সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদ মাত্র 1000 টাকায় কিভাবে দুদিন থাকা খাওয়া করে সাইট সিইং করে বাড়ি আসতে পারবেন। প্রথম আপনি শিয়ালদা স্টেশনে রাত 11টা 30 মিনিটের লালগোলা প্যাসেঞ্জার ধরে নিন। ওই ট্রেনটা মুর্শিদাবাদ যাবে 4টে 50-এ। ওখান থেকে টোটো নিয়ে আপনি হাজারদুয়ারি চলে আসুন। হাজারদুয়ারি থেকে আপনি ডাইরেক্ট ওখান থেকে আবার টোটো নিয়ে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো চলে যাবেন। প্রথম আপনি চলে যাবেন মির্জাপুরের দেউড়ি যেটা আছে সেখানে। ওখান দিয়ে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে আজিম কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ি, দেবী রাজার মহল, কাঠগোলা বাগান। এগুলো পায়ে পায়ে হেঁটে হেঁটে দেখে নিন। তারপর ওখান থেকে টোটো নিয়ে ডাইরেক্ট খোশবাগ যান। অসংখ্য কবর রয়েছে, সমস্ত কবরে ফলক লাগানো রয়েছে। তো এর মধ্যেই সামনে যে কবরটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে মীর জাফরের কবর, সেদিকে আমরা যাচ্ছি। এখন উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের আজিম কাটরা মসজিদ। এই মসজিদটা 1715 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তিনি প্রতিষ্ঠা করেন। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আজিম কাটরা মসজিদ, এরা কিছু বিশেষত্ব রয়েছে, কিছু লোকশ্রুতি রয়েছে। এই ঘরের ভিতরেই রয়েছে আজিবুন্নিসার কবর, সেটা দেখাচ্ছি। এই সেই কলিজাখাকো মহিলার কবর, তাকে জ্যান্ত কবর দেওয়া হয়। দেখা যাচ্ছে কবরটা, ওই তো দেখতে পাচ্ছি, ওই ভিতরেই কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিবুন্নিসার কবর দেখতে পাচ্ছ। চলুন আমরা আজিম কাটরা মসজিদের উপরে একটু উঠি। উপরে কিছুই নেই, জাস্ট একটা বাগান আর একটা ভগ্ন কিছু দেয়াল পড়ে আছে। মুর্শিদ কুলি খানের যে আজিম কাটরা মসজিদ তার শুধু স্থাপত্যটাই রয়েছে, এখানে কোনো রকম বিল্ডিং বা কিছু নেই, এখানে নামাজ কালামার কিছু হয় না। এটা হচ্ছে রাজা দেবী সিংয়ের রাজবাড়ি। রাজা দেবী সিং নবাবের কালেক্টর, মানে মনসুর আলী খান কালেক্টর। এখন উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের বিখ্যাত জগৎ শেঠের বাড়ির সামনে। জগৎ শেঠের বাড়ি যেহেতু এখন মিউজিয়াম, তো সেখানে ঢুকতে গেলে টিকিট লাগে। জগৎ শেঠের বাড়ির তো এখানে কী কী দেখা যাবে সমস্ত কিছু বলা রয়েছে। চলো আমরা জগৎ শেঠের বাড়িতে ঢোকার প্রয়াস চালাই। আমরা পুরো ঢুকছি জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের বাড়ির ফার্স্ট এন্ট্রান্স ঠিক এরকম। সামনেই একটা সিংহর খুব সুন্দর মূর্তি করা রয়েছে। এদিকে রয়েছে জগৎ শেঠের সেই বিখ্যাত মন্দির, আর এটাই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। তবে এখানে মিউজিয়ামের ভিতরে ফটো করতে দেওয়া হয় না, মিউজিয়ামের ভিতরে অনেক কিছু রয়েছে। এই সামনে একটা ছোট কামানও রাখা রয়েছে দেখতে পাচ্ছি। সব খুব সুন্দর এখানকার ব্যবস্থাপনা। এখানে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর কামানটা সত্যি খুবই ভালো লাগছে। সেখান থেকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখা যায়। এখানে রয়েছে কোনো একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা সম্ভবত টাকা ছাপার মেশিন, ভালো লাগবে। এই সমস্ত চেয়ার টেবিলে জগৎ শেঠ এবং বড় বড় নবাব বা ইংরেজের যে সমস্ত অফিসার আসতো, এই সমস্ত টেবিল তারা ইউজ করতো। এদিকেও একটা সিংহের মূর্তি ফলক দেখতে পাচ্ছি, আর ভিতরে সব সুন্দর সব বসার জায়গা।
নিচে দেখতে পাচ্ছেন ইটালিয়ান মার্বেলে সব কাজ করা রয়েছে, খুব সুন্দর। এখানকার যে দালানটা রয়েছে খুব ভালো, তবে টাকা ছিল তারা করেছে, আমাদের নেই, আমরা আর কী করব। চলো, জগৎ শেঠের বাড়ি দেখার হয়ে গেছে। আর আমি নিজে জগৎ শেঠ হয়ে যাচ্ছি, এবারে দম বেরিয়ে যাচ্ছে আমার। এবারে কাঠগোলা বাগানে যাব, এত ঘাম কবে হয়েছিল মনে নেই। চলো, আমি এখন উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বা কাঠগোলা গার্ডেনের যে প্যালেস রয়েছে সেখানে। পিছনেই দেখতে পাচ্ছ, এখান থেকে কাঠগোলা গার্ডেন প্যালেসের সেই ইন্টেরিয়েন্স বা গেটটা দেখা যাচ্ছে। চলুন আমরা এখন কাঠগোলা প্যালেসের যে গেট আছে ওই গেটের ইন্টেরিয়েন্স দিয়ে ডাইরেক্ট কাঠগোলা প্যালেসের দিকে ঢুকবো। যেহেতু কালকে মহরম, সেই জন্য এখানে প্রচুর টুরিস্ট এসছে। আর এখানে এত গরম, হাঁটতে পারছি না, দম ফেলতে পারছি না, যেহেতু আমি একটু মোটা মানুষ। তো এখানকার কাঠগোলা প্যালেসের যে এন্ট্রেন্সটা রয়েছে সেটা ঠিক এরকম, এখান থেকে ভালোই লাগছে। চলো ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে রে বাবা, এখানে তো বিশাল লাইন। তো আসলে লাইন নয়, এখানে সামনে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি, গিয়ে একটু রেস্ট নেব। তবে কাঠগোলা প্লেসে প্রচণ্ড ভিড় রয়েছে। সাধারণত গরমের সময় এত টুরিস্ট আসে না, শুধুমাত্র এখানে মহরমের জন্য এত টুরিস্ট সারা মুর্শিদাবাদ তথা কলকাতা জেলা থেকে এখানে সব ভিড় করছে। তো সেই জন্যই এখানে এত ভিড়। তো কাঠগোলা বাগানে আমরা ঢুকে গেছি, এবার একটু ভালো লাগছে, এখানেই বসবো, তারপরে দেখব ভিতরে যেতে পারি কি না। প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড কষ্ট, এখানে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না। তবে এখানে একটু ঠান্ডা মেহসুস করছি, এখানে প্রচুর গাছ রয়েছে, আর গাছ থাকলেই ইকোসিস্টেমটা অনেক ভালো হয়ে যায়, আর হিউমিডিটি বলুন আর হিট বলুন সেটা কমে যায়। দূর থেকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কাঠগোলা গার্ডেন প্যালেসের এন্ট্রেন্স বা গেটের পিছনের দৃশ্য। উপরে বিশাল বড় দুর্গ করা আছে। আসলে এটা শুধুমাত্র ব্রিটিশ এবং ইংরেজদের কুটিরস্থলই করে রেখেছিল বিশিষ্ট ব্যবসায়ী জগৎ শেঠ। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা একটু বসার চেষ্টা করব কোথাও। তো গরম এখানে বোঝার চেষ্টা করুন, গাছের ছায়ায় বসে আছে, সেখানেই কিন্তু সবাই পাখা দিয়ে হাওয়া করছে। এই গরমে মুর্শিদাবাদে কোনোভাবেই আসা উচিত নয়, এখানে প্রচণ্ড গরম। এখন যেহেতু জুন মাস চলছে, জুলাই আগস্ট আরও গরম পড়বে। এখানে মূলত ডিসেম্বর জানুয়ারিতে বেশি টুরিস্টের ভিড় হয়। আজকে ভিড় হওয়ার মূল কারণ যেহেতু আগামীকাল মহরমের ছুটি রয়েছে, আর মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা থেকে হাজারো মানুষ এই যে ইমামবাড়াটা আছে, নাজামত ইমামবাড়া, যেটা হাজারদুয়ারির অপোজিটে রয়েছে, সেখানে তারা দেখতে আসে। সেই জন্য এই মহরমের আগের দিন এবং মহরমের দিনে প্রচণ্ড ভিড় হয়। আমরা দাঁড়িয়ে রয়েছি কাঠগোলা যে প্যালেসটা রয়েছে সেই প্যালেসের সামনে। এখানেই রয়েছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কেটে সামনে আমরা চলে যাব। সামনেই রয়েছে কাঠগোলা প্যালেস। তো এখন আমার বন্ধু টিকিট কাটতে গেছে, সম্ভবত 20 টাকা করে টিকিট। আর ওখানে একটা মিউজিয়াম আছে, প্যারেড মিউজিয়াম, সেই মিউজিয়ামের জন্য মনে হচ্ছে আরও 20 টাকা, 40 টাকা করে টোটাল টিকিট আছে। তবে গরমের জন্য ঘুরতে পারছি না, ঘেমে পুরো লেয়ে আছি, সারা শরীর দেখতে পাচ্ছ পুরো ঘামে ভিজে আছে, আর বড় বড় রুমাল সব ঘামে ভিজে যাচ্ছে। এই যে বন্ধু চলে এসছে, টিকিট কেটে নিয়ে এসছে। এটাই হচ্ছে কাঠগোলা প্যালেসের টিকিট। আর বন্ধু কেমন লাগছে বলো, কেমন লাগছে? খুব গরম না? খুব গরম। এসে ভুল করেছো নাকি? ভুল হয়নি, চলো। হ্যাঁ, আমরা যেহেতু ইউটিউবার সেজন্য আমাদের এটা ট্যুর নয়, এটা আমাদের কাজ। তো আমাদের কাজ, সেই জন্য আমরা এই কষ্ট, এই যে ঘাম, কাজ করতে গেলে ভাই ঘাম বার হবেই, এটা নিয়ে কোনো চাপ নেই। তবে এখন আমরা এগিয়ে যাচ্ছি কাঠগোলা প্যালেসের দিকে, দেখি ভিতরে গিয়ে কি কি দেখতে পাই। এখানে আমাদের টিকিট কাউন্টারের লোক রয়েছে, বাদ দিয়ে দিচ্ছি, সরি। তো দেখতে পাচ্ছ টিকিটটাকে, ও সব জানা আছে বা, সব জানা আছে বা। তো দেখতে পাচ্ছ এখানে
গাইড নেওয়া ভালো, যারা জানে না বা এই জগৎ সেটের যে এই যে আপনার কাঠগোলা বাগানটা আছে এখানকার যে ইতিহাস যারা জানে না তারা তো অবশ্যই এখানে এসে এখানকার সব কিছু জানার চেষ্টা করবে। তো আমরা যেহেতু কম বেশি জানি এবং বহুবার এসছি এখানে, সেই জন্য আমরা অত বেশি গাইড নেওয়ার প্রয়োজন হবে না, আপনাদেরকে দেখাবো, আপনারাও বোঝেন। আর এখন যেহেতু আপনার এআইয়ের জমানা, ChatGPT, জেমিনাই সব কিছু আছে, আপনি যদি শুধু ছবিটা দিয়ে দেন সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে। এবার দেখতে পাচ্ছি তত্তর করে ঘামছি আর প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে বাবা, কি বলবো। তবুও এসছি যখন এত দূরে, এই প্যালেসটা দেখার ইচ্ছা ছিল না, কিন্তু এসছি যখন এত দূরে বলি দেখে যাই। তো চলো, সামনেই রয়েছে কাঠগোলা প্যালেস। এখানে সব ইংরেজ অফিসার এসে ফুর্তি করতো এবং এখানে নাচ গানের ব্যবস্থা হতো, অনেক কিছুই ব্যাপার স্যাপার রয়েছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু একটা চিড়িয়াখানার মতো করে রেখেছে, প্যারেড বা এই যাবতীয় অনেক কিছু আছে। আর এই সে সুড়ঙ্গ পথ, সবাই বলে যে এই সুড়ঙ্গ পথ দিয়েই ডাইরেক্ট নাকি গঙ্গার সঙ্গে কানেকশান আছে এবং এখান দিয়ে যখন শত্রুপক্ষরা আসতো তখন এখান দিয়েই কিন্তু এখানে যারা ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত মানুষ ছিল এবং জগৎ সেটা তার লোকজন এই সুড়ঙ্গ দিয়েই ডাইরেক্ট গঙ্গায় পালানোর একটা ব্যবস্থা কিন্তু আছে। তবে এই সুড়ঙ্গ এখন সম্পূর্ণরূপে বন্ধ আর ভিতরে জল রয়েছে দেখতে পাচ্ছ। এই সুড়ঙ্গ এখন আপনি এই সুড়ঙ্গে নামতে পারবেন না, যেহেতু এখানে তালা লাগানো আছে। এখান থেকে সরাসরি গঙ্গার সঙ্গে কানেকশন আছে। তো চলো, এদিকেই রয়েছে সেই চিড়িয়াখানাটা, এই ভিতরে প্রচুর পাখি টাকি আছে। এখন আমরা পাখি দেখার ঘরে ঢুকছি। এর ভিতরে বহু প্রকার পাখি রয়েছে, সেই সমস্ত পাখি আমরা দেখব। তবে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, মহারে হওয়ার জন্য এখানে বহু মানুষ এখানে ঘুরতে এসছে। আর এখানে অনেক পাখি আর অনেক লোক। তবে এখানে পাখিগুলো আমরা অনেক কিছুই দেখতে পাবো। চলো পাখিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি শীতের সময় এখানে এসেছি একবার, অনেক পাখি ছিল, এখন অত পাখি দেখতে পাচ্ছি না। তবে একটা কাকাতুয়া দেখতে পাচ্ছি, সত্যি খুবই সুন্দর। চলো, ও আবার ওই বয়ে বয়ে উঠছে দেখতে পাচ্ছ। ভালোই এখানকার সব পরিবেশ। কিছু প্যারট দেখতে পারলে দেখাবো। এখানেও কিছু পাখি আছে, ওরা উড়ে উড়ে বেড়াচ্ছে। এখানে একটা খুব সুন্দর মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। তবে আকাশটা আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হচ্ছে, কারণ আজকে বৃষ্টির ফরকাস্ট রয়েছে, বৃষ্টি হতেই পারে। তো পিছনে গোলাপ বাগান রয়েছে একটা, সেটা আমরা সবাই জানি। আর এটাই হচ্ছে জগৎ শেঠের প্যালেস, এটা কাঠগোলা প্যালেস বলে। ওর ভিতরে ভিডিও করতে দেয় কিনা আমার জানা নেই, তবে যদি দেয় অবশ্যই করব। এখানে একটা খুব সুন্দর মিনার মতো করা রয়েছে। আর এদিকে টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে আগে গেলে টয়লেট। আর এই পুকুরের চারপাশে মিনার, কারণ এখানকার পরিবেশনা কিন্তু খুব সুন্দর। জগৎ শেঠ বহু টাকা খরচা করে এই সমস্ত সব প্যালেসগুলো করেছিল। তিনি যেহেতু ব্রিটিশদের সঙ্গে ব্যবসা করতেন, সেই জন্য তার অর্থ প্রাচুর্য অনেক বেশি। আর এখানে অসংখ্য মানুষ, তারা সব ঘুরতে এসছে। যেহেতু কালকে মহরম, সেই জন্য এত ভিড়, কারণ গরমে এত লোক থাকে না এখানে, এত টুরিস্ট আসে না। আজকে আসার মূল কারণ একটাই, মহরম উপলক্ষে এখানে মানুষের ভিড়টা অনেক বেশি। তবে পুকুরে জলটা কমে গেছে যেহেতু গরমের সময়। আর এখান দিয়ে আমরা আগের বারে দেখেছিলাম যে বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছিল, তো সেই মাছগুলো এখন আছে কি না জানি না। ওখানে কেউ কেউ বসে সব সেলফি তুলছে। আর এখান থেকে যে ছোট ছোট এগুলো ফোয়ারাগুলো করা রয়েছে, সত্যি এগুলো খুবই সুন্দর লাগছে। আর এখান দিয়ে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের বিশাল বড় দৈর্ঘ্য
আর সামনে একটা শ্বেত পাথরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এটাও খুবই সুন্দর লাগে। সব কিছু দেখানোর চেষ্টা করছি। কাঠগোলা প্যালেসের মধ্যে সবাই বসে এখানে রেস্ট করছে, আর এত বেশি গরম, যেখানেই দেখবেন সবাই পাখা দিয়ে হাওয়া করছে। বাইরে দিয়ে কাঠগোলা প্যালেসের যে দৃশ্য সেটা এরকম। ভিতরে ফটো তুলতে দেয় কিনা জানি না। দেখতে পাচ্ছ এখানের যে দেয়ালের কারুকার্যগুলো প্রাচীন হস্তশিল্প এবং ঝিনুকের কারুকার্য রয়েছে। এখানে বহুত ফিল্মের শুটিং হয়েছে এই বাড়িতে, তো সেগুলো আমরা অকপটে দেখছি, ভালোই লাগছে। ভিতরে এখানে ভিডিও করলে কিছু বলছে না, দেখি। সেইসব এখন আমরা কাঠগোলা প্যালেস দেখে বেরিয়ে যাচ্ছি। এখন সময় বৈকাল 3টা, রৌদ্রর আর্দ্রতা একটু কমেছে, কিন্তু গোমরটা প্রচণ্ড আছে, সেই জন্য এখনও ঘামছি, কিন্তু সেই দুপুরের মতো নয়, তখন তো পুরো ভিজে যাচ্ছিলাম। এরকম একটা পরিস্থিতি। সামনে আমরা কাঠগোলা প্যালেসের যে গেটটা রয়েছে সেই গেটের পিছন সাইডটা দেখতে পাচ্ছি, এরকম একটা পরিবেশ। তবে ভাই এখানে গরমের সময় কোনোভাবেই আসা যাবে না। যারা আসবেন অবশ্যই আমার সাবস্ক্রাইবাররা বা যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা ঠান্ডার সময় আসুন, তাহলেই কিন্তু কষ্ট কম হবে, আর আপনি সহজেই এখানে ঘোরাফেরা করে সুন্দরভাবে দেখতে পারবেন। এগুলো কিন্তু এখানে হবে। আর আমরা একদম দেখতে পাচ্ছ কাঠগোলা প্যালেস যে মূল এন্ট্রিয়েন্স গেট, তার সামনে আমরা চলে এসেছি। ব্যাক সাইডে আছি, সামনে গিয়েই খোশবাগের জন্য টোটো নেব যদি পাওয়া যায়, আর নইলে এখান থেকে খোশবাগের দূরত্ব প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, হেঁটে যাওয়া সম্ভব নয়। তো আমাদেরকে এখান থেকে টোটো নিতেই হবে। আর কাটরা মসজিদ, যেটা মুর্শিদ কুলি খাঁ প্রথম যে মসজিদটা করেছিল, যেখানে মুর্শিদ কুলি খাঁয়ের মাজার রয়েছে, সেখানে আমরা কালকে যাব, আর আজকে এখন আমরা খোশবাগে যাব। তো চলো, তো দেখতে পাচ্ছ পেয়ারা মাখা দেওয়া। সত্যি প্রাচীন এই সমস্ত স্থাপনা যত দেখি তত মুগ্ধ হই। এখানে যত দূর দেখবেন সব সুন্দর কারুকার্য। এই যে বন্ধু আমাদের পেয়ারা মাখা করে দিচ্ছে, এটা এখন আমরা খাবো। খেয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব। তারপর যদি মনে হয় যে আমরা খোশবাগে যাব, না যাব। এবার এখান থেকে টোটো নিয়ে আপনি হাজারদুয়ারির সামনে চলে যান। ওখানে গিয়ে 400-500 টাকা একটা সুন্দর হোটেল কিন্তু পেয়ে যাবেন, সেখানে গিয়ে থাকুন। নবাবদের যে স্থাপত্য সেগুলো সত্যি দেখার মতো। দেখতে পাচ্ছেন এটা একটা গেট, তার মধ্যেই সব বড় বড় দালান কোঠা বাড়ি বানিয়ে রেখেছে। এখানে 2তলা 3তলা বাড়ি। সম্ভবত এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটাই একটা পিছনের বাহির একটা পথ, সেই জন্য এখানকার সেনাপতি বা এখানকার যে সমস্ত সৈন্য ব্যবস্থা তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই সমস্ত গেটগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো কিন্তু আমরা অকপটে দেখছি। আর এখানকার নির্মাণ সেই প্রাচীন এবং খুবই মজবুতপূর্ণ, যেহেতু নবাব বাড়ির কথা বলে কথা, তো সেই জন্য এখানকার স্থাপনা তো যাতা হলে চলবে না, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানকার স্থাপনা সত্যি খুবই সুন্দর, খুবই বিরল। আর ওপারের যে ডিজাইনগুলো দেখছি সেই প্রাচীন আমলের, এই সমস্ত ডিজাইন মেশিন ছাড়া হাতে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছিল। আর এত বড় বড় স্থাপত্য সমস্ত কিছু কিন্তু আমরা খুঁটিয়ে দেখছি, ভালো লাগছে। তো চলো আমরা আগের দিক গিয়ে আবার যদি কিছু নতুনত্ব দেখি সেগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি। তো এখানে আমাদের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে,
তারা কিন্তু এলাকারই ছেলে। তো বন্ধুরা এখানেই তোমরা জন্মেছো? অবশ্যই আমাদের আচ্ছা, এখানেই বাড়ি, আমরা মানে নবাবদের ফ্যামিলির সঙ্গে জড়িয়ে তোমরা নবাবিয়ানা একটা চাল একটা আছে তোমাদের ভেতরে নাকি? আমরা থাকছি একটা জায়গাতে, একটা আমাদের মুহূর্তটা একটা অন্যরকম। আচ্ছা, এখানকার মানুষ কত ঘুরতে আসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, এখানে তো হাজার হাজার মানুষ ঘুরতে আসে। ভাইজান দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটাকে কি বলে? ও, শরবত। এটা অবশ্যই জানার দিয়ে নিতে হবে। তো এখানে মহরমের জন্য শরবত খাওয়াচ্ছে আমাদের এলাকার স্থানীয় ভাইরা। তো শরবতটা খেয়ে দেখাবো কেমন এর টেস্ট আছে। রিভিউটা দিতে হবে সরোবরটা অবশ্যই অবশ্যই, এটা তো কেমন টেস্ট অবশ্যই জানাবো। না, শরবতটা সত্যি খুবই সুন্দর। আর এখানকার আমরা দেখতে পাচ্ছি শরবতের যে সমস্ত ট্র্যাডিশনাল মশলাগুলো হয় সমস্ত কিছু অ্যাড করা হয়েছে। ভাইরাল হবে তো। তো অবশ্যই দেখতে পাচ্ছ, ভাইরাল যেদিন একটা এইটাকে আবার কানেক্ট করছে। দেখতে পাচ্ছ যুবক ভাইরা কিন্তু এখানে মহরমের যে শরবত, সেই শরবত তৈরি করে এখানে স্থানীয় যে সমস্ত মানুষ পথযাত্রীরা যাচ্ছে তাদেরকে খাওয়াচ্ছে। এখন রয়েছি আমরা খোঁজবাগে, সিরাজের মাজারে এবং সিরাজের কবরস্থানে। এই যে সামনে কবরটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের কবর। আর এদিকে সামনেই রয়েছে সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর। যে সিরাজউদ্দৌলার কবরটা যেটা দেখতে পাচ্ছেন, এই সিরাজউদ্দৌলার কবরের পাশেই দেখতে পাচ্ছেন একটা কুকুর শুয়ে আছে। এখানকার রক্ষণাবেক্ষণের প্রবলেম আছে, সমস্ত কিছু আমরা দেখে নিচ্ছি। তো চলো। সম্মানিত বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা রয়েছি মুর্শিদাবাদের কাটরা মসজিদের সামনে। সামনে সেই গম্বুজটা সেগুলো পড়ে আছে। তবে এই মসজিদে দীর্ঘদিন ধরে নামাজ বন্ধ আছে, নামাজ এখানে কিন্তু হয় না। এখানে শুধুমাত্র স্থাপত্যটাই পড়ে আছে। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মহরমের দিন, সেই জন্য মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে প্রচণ্ড ভিড়। এখন আমরা হাজারদুয়ারি এক্সপ্রেস ধরবো, এটা ডাইরেক্ট কলকাতা স্টেশনে যাবে। তবে এতে জেনারেল কম্পার্টমেন্ট আছে, তবে আমরা সিট পাবো কি না জানি না, মনে হয় পাবো না, কষ্ট করেই যেতে হবে। তো চলো দেখি।